পরপর দুই ম্যাচে জয় পেয়ে ভালো ছন্দে থাকা রাজস্থান, পার্টিকুলারলি এর আগের ম্যাচে ওই মূল্যানপুরে গিয়ে দুরন্ত ফর্মে থাকা পাঞ্জাব কিংসকে যখন তারা 50 রানের বিশাল ব্যবধানে হারিয়ে এই গুজরাটে খেলতে এসেছিল, তখন মনেই করা হচ্ছিল যে গুজরাট আর রাজস্থানের মধ্যেকার ম্যাচটা একটা টান টান উত্তেজনাপূর্ণ নেল বাইটিং একটা ম্যাচ হতে চলেছে। কিন্তু কিসের কি, দিন শেষে তো দেখা গেল রাজস্থান গুজরাটের কাছে জাস্ট একবারে আত্মসমর্পণই করলো। কোনো রকম ওই জায়গায় মানে একটু আর কি প্রতিরোধ গড়ে তুললো, সেটা একেবারেই আপ টু দ্য মার্ক ছিল না। না হলে 58 রানের মানে কখনো আর কি ব্যবধানে রাজস্থান কিন্তু ম্যাচটা হারতো না। তো এই গুজরাট আর রাজস্থান ম্যাচে টস জিতেছিল ওই জায়গায় রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন, জিতে তিনি ওই জায়গায় আগে গুজরাটকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো গুজরাটের ইনিংসের শুরুটা কিন্তু ভালো হয়নি। ইনিংসের থার্ড ওভারেই তাদের ক্যাপ্টেন শুভমান গিলকে ওই জায়গায় ফিরিয়ে দেন জফরা আর্চার। জফরা আর্চারের ওই দুরন্ত ফর্ম কিন্তু এখনও আর কি কন্টিনিউ হতেই থাকছে। তো ওই জায়গায় 14 রানের মাথায় প্রথম উইকেট খুইয়ে এরপরের মানে সেকেন্ড উইকেটে কিন্তু একটা বড় পার্টনারশিপ গড়ে ওঠে সাই সুদর্শন আর জস বাটলারের মধ্যে 80 রানের। এই দুই ব্যাটার কিন্তু যথেষ্ট সাবলীল ভঙ্গিতে ব্যাটিং করছিলেন। তো পাওয়ার প্লের প্রথম 6 ওভারের মধ্যে তারা তুলে ফেলে 57টা রান। এরপর 10 ওভার শেষেও তাদের স্কোরটা থাকে 94। কিন্তু ওই 10ম ওভারের একদম লাস্ট বলে ওই মাহেশ থিকসানা ওই জায়গায় তুলে নেন ওই জস বাটলারকে। তো ওই জায়গায় আম্পায়ার প্রথমে আউট দেয়নি, পরে রাজস্থান ওটাকে রিভিউতে নিয়ে আর কি ওইটাকে ডিসিশনটাকে আউটের ডিসিশনে কনভার্ট করেছেন। তো ওই জায়গায় মানে 36 রান করে বাটলারকে প্যাভিলিয়নে ফেরত যেতে হয়। আর 10 ওভার শেষে ওই গুজরাটের স্কোরটা থাকে 2 উইকেটে 94। এরপর আর কি মানে শাহরুখ খানকে ব্যাটিং অর্ডারে আজকে প্রমোট করা হয়েছিল। তো শাহরুখ খান আর এই সাই সুদর্শনের মধ্যে আবার থার্ড উইকেটে একটা 62 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। শাহরুখ খান ওই জায়গায় 36 রানের একটা বেশ কার্যকরী ইনিংস খেলেছেন। তিনি মাল্টিপল নাম্বারস অফ সিক্সেস মেরেছেন ওই জায়গায়। কিন্তু ওই জায়গায় শাহরুখ খানকেও আর কি মানে ফেরান, মানে এই পার্টনারশিপটাকেও ভাঙন ধরান ওই মাহেশ থিকসানা তার স্পেলের একদম লাস্ট ওভারে দুরন্ত একটা বলে ওই জায়গায় আর কি মানে একবারে শাহরুখ খানকে মানে ক্রিজ থেকে বাইরে বের করে এনে তিনি ওই জায়গায় স্টাম্প করে দেন। তো ওই জায়গায় আর কি 156 রানের মাথায় গুজরাট আর কি থার্ড উইকেট হারায়। এরপর শেরফান রাদারফোর্ড নেমেছিল, তিনি একটা ছক্কা মারলো, তার ঠিক পরের ওভারেই সন্দীপ শর্মা মানে ওই তাকে আর কি প্যাভিলিয়নে ফেরত পাঠান। এরপর সাই সুদর্শন তার মতো করে খেলছিলেন, তিনি ওই জায়গায় 50টাও কমপ্লিট করে নিয়েছিলেন। তিনি একবারে বলতে গেলে এই মুহূর্তে স্বপ্নের ছন্দে রয়েছেন। তো এরপর সাই সুদর্শনকে ওই জায়গায় একেবারে মানে ইনিংসের শেষের দিকে ওই মানে তুষার দেশপান্ডে ওই জায়গায় ফেরত পাঠান। মানে তার আগে কিন্তু সাই সুদর্শন মানে তার ঠিক 2-1 বল আগেই একটা চান্স দিয়ে দিয়েছিলেন, কিন্তু যাই হোক ওই মানে চান্সটা আর কি গ্র্যাব করলেও খুব একটা আর কি আলটিমেটলি ডিফারেন্স হতো না। তো সাই সুদর্শন 82 রানের বেশ একটা হ্যান্ডি কার্যকরী নক খেলে গেছেন তার দলের জন্য, সেটা বলতেই হবে। তো এরপর আর কি বলতে গেলে মানে গুজরাটের ইনিংসের শেষের দিকে গিয়ে ওই রাহুল টেওয়াটিয়া আর রাশিদ খানের ওই একটা মানে দুটো ছোট ছোট ক্যামিওতে ওই জায়গায় আর কি মানে গুজরাট তাদের আর কি স্কোরটাকে নিয়ে গেল ওই 217-তে। তো এই আর কিছু মানে 218 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে রাজস্থানের ইনিংসের শুরুটা কিন্তু আমি বলবো যে খুব একটা ভালো হয়েছে তা কিন্তু নয়। মানে সেকেন্ড ওভারেই তারা তাদের ওই মানে হারায় ইনফর্ম ওপেনার যশস্বী জয়সওয়ালকে। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে ওই মোহাম্মদ সিরাজ এসে তুলে নেয় আরেক মানে ইনফর্ম ব্যাটার ওই নীতিশ রানাকে। তো ওই জায়গায় আমি বলবো ওই মানে 12 রানের মধ্যে 2 উইকেট খুঁয়ে তখন রাজস্থান কিন্তু বেশ চাপে পড়ে গেছিল। আর এরপর থার্ড উইকেটে ওই মানে তাদের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন আর রিয়ান পরাগের মধ্যে আবার একটা ফাইট ব্যাক পার্টনারশিপ গড়ে ওঠে 48 রানের। তো এই জায়গায় আমি বলবো এই জুটিটা কিন্তু বেশ দারুণ ব্যাটিং করছিল, ওই শুরুর মানে ধাক্কাটা সামলে রাজস্থানকে বেশ কিছুটা অক্সিজেন দিয়েছিল। ওই 6 ওভারের মধ্যে তারা তুলে ফেলে ওই জায়গায় 57টা রান। কিন্তু এই জায়গায় মানে ওই পাওয়ার প্লে শেষ হতে না হতেই তার ঠিক ভেরি নেক্সট ওভারে ওই খেজরোলিয়ার একটা আর কি মানে সামনের দিকে লেংথের ডেলিভারিতে ব্যাটের ফেজ ওপেন করে মারতে গেছিলেন ওই জায়গায় ওই মানে রিয়ান পরাগ। কিন্তু মানে ওই আউটটা নিয়ে আমি বলবো যথেষ্ট বিতর্ক রয়েছে, এখনও আর কি থেকে যাবে। কারণ আম্পায়ার ওটাকে আউট দিয়ে দিল, রিয়ান পরাগ একেবারেই খুশি হতে না পেরে তিনি কিন্তু ওই জায়গায় মানে ডিআরএস নিয়েছিলেন। তো যখন রিপ্লে দেখাচ্ছিল তখন মনে হচ্ছিল যে ব্যাটটা ওই জায়গায় যখন গ্রাউন্ড টাচ করছে ওইটারই হয়তো স্পাইকটা আমরা আর কি দেখতে পাচ্ছি, কিন্তু আম্পায়ার ওইটাকে আর কি মানে মনে করেছে যে বল আর কি ব্যাটে আর কি টাচ হয় ওই জায়গায় আর কি স্পাইকটা নড়েছিল, সেই কারণে আর কি আউটটা দিয়ে দিয়েছে। কিন্তু রিয়ান পরাগকে দেখছিলাম তিনি একেবারেই খুশি হতে পারছিলেন না, বারবার আম্পায়ারদের সাথে কথা বলছিলেন। আম্পায়াররা বলতে গেলে এক প্রকার জোর করেই তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছিলেন। তো যাই হোক আনফর্চুনেটলি রিয়ান পরাগ ওই জায়গায় 26টা রান করে আউট হয়ে যান। আর সঞ্জু স্যামসন রিয়ান পরাগের ওই 48 রানের জুটিটা ওই জায়গায় ভেঙে যায়। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারই আরেকটা ধাক্কা খায় ওই জায়গায় রাজস্থান রয়্যালস, ওই রাশিদ খান এসে তুলে নেন ওই আরেক ইনফর্ম ব্যাটার ধ্রুব জুরেলের উইকেটটা। তো এই পরপর আবার 2 উইকেট খুঁয়ে কিন্তু রাজস্থান তখন আবার বেশ কিছুটা ব্যাকফুটে চলে যায়। কিন্তু এরপর ওই ফিফথ উইকেটে ওই সিমরন হেটমায়ার আর তাদের ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের মধ্যে আবার একটা 48 রানের জুটি গড়ে ওঠে। ওই জায়গায় প্রথম 10 ওভার শেষেও রাজস্থানের স্কোরটা ছিল 4 উইকেটে 85। তখনও কিন্তু তারা গুজরাটের সাথে অলমোস্ট সমানে সমানেই লড়াই করছিল, কিন্তু ওই উইকেট একটু আর কি বেশি পড়ে গেছিলো ঠিকই। কিন্তু এরপর মানে এই দুজনও কিন্তু মানে ওই বিপর্যয়টা সামলে বেশ ভালো মতো এগিয়ে নিয়ে যাচ্ছিল ওই রাজস্থানের ইনিংসটাকে। কিন্তু ওই জায়গায় আমি বলবো ওই মানে সঞ্জু স্যামসন যখন ওই 13 নম্বর ওভারে আউট হয়ে গেলেন মানে প্রসিদ্ধ কৃষ্ণের একটা ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে, আর এর ঠিক ভেরি নেক্সট ওভারেই মানে ইম্প্যাক্ট সাব হিসেবে আসা শুভম দুবের উইকেটটাও ওই জায়গায় যখন চলে যায় ওই রাশিদ খানের একটা গুগলি তিনি পড়তে না পেরে এলবিডাব্লিউ হয়ে যান। আবারও ওই পরপর 2 ওভারে 2 উইকেট খুঁয়ে তখন রাজস্থান কিন্তু বলতে গেলে অল অফ আ সাডেন তারা ম্যাচ থেকে অনেকটাই আর কি ছিটকে যায়।
এরপর সপ্তম উইকেটে সিমরন হেটমায়ার আর ওই জফরা আর্চারের মধ্যে আবার একটা 25 রানের জুটি গড়ে উঠলেও সেটা যথেষ্ট আপ টু দ্য মার্ক ছিল না। এই পার্টনারশিপটাকে যখন ওই জায়গায় ভাঙন ধরান ওই প্রসিদ্ধ কৃষ্ণা ওই জফরা আর্চারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে, তখন বলতে গেলে ম্যাচের ভাগ্য অলমোস্ট অনেকটাই লেখা হয়ে গেছিল। আর এরপর সিমরন হেটমায়ার মানে ওই সেম ওভারেই যখন আউট হয়ে যান, মানে তার তিনি ওই জায়গায় 52 রানের একটা বেশ ভালো নক খেলে গেছিলেন। তো তার আউট হওয়ার সাথে সাথেই বলতে গেলে মানে ম্যাচটা যে কোন দিকে গড়াতে চলেছে সেটা আলাদা করে বলে দেওয়া লাগবে না। এরপর ওই মহেশ থিকসেনা, তুষার দেশপান্ডে এদের উইকেটগুলো পড়ে যেতে আর খুব বেশি সময় লাগেনি, যার ফলে রাজস্থান তাদের ইনিংসটা শেষ করলো ওই 159-এ। আর যার ফলে মানে 58 রানের একটা বিশাল ব্যবধানে এই ম্যাচে জয় তুলে নিল এই গুজরাট টাইটান্স। তো এবার প্রশ্ন আসতে পারে, এই গুজরাট আর রাজস্থান ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতে পারেন ওই গুজরাটের সেকেন্ড উইকেটের যে পার্টনারশিপ জস বাটলার আর সাই সুদর্শনের মধ্যে 80 রানের যে ঝোড়ো পার্টনারশিপটা গড়ে উঠলো ওই প্রথম দিকে তাদের ইনফর্ম মানে ক্যাপ্টেন ওই শুভমান গিলের উইকেট চলে যাওয়ার পরও ওই 80 রানের পার্টনারশিপটাই কিন্তু তাদেরকে ওই বড় রান তোলার ওই ভিতটা গড়ে দিয়েছিল। তো ডেফিনেটলি এটা টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন এই পার্টনারশিপ ভেঙে যাওয়ার পরেও কিন্তু ওই শাহরুখ খানকে ব্যাটিং অর্ডারে যে প্রমোট করে পাঠিয়েছিল ওই গুজরাট টাইটান্স, ওই স্ট্র্যাটেজিটা কিন্তু খুব ভালোভাবে খেটে গেছিল। শাহরুখ খান নিজেও একটা ভালো ইনিংস খেলেছেন, আবার সাই সুদর্শনের সাথে ওই জায়গায় 62 রানের একটা অমূল্য পার্টনারশিপ করে দিয়ে গেছেন। তো এই ঘটনাটা ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই সাই সুদর্শনের 82 রানের অনবদ্য ইনিংসটা, আহমেদাবাদের রাজা যে সাই সুদর্শন সেটা আবারও তিনি প্রমাণ করে দিলেন। এই মাঠে তিনি মানে এই বছরে এখনো পর্যন্ত যে কটা ম্যাচ খেলেছেন প্রত্যেক কটাতে 50+ স্কোর পেয়েছেন। তো ডেফিনেটলি সাই সুদর্শনের এই 82 রানের ইনিংসটাও কিন্তু মানে দেখা যাচ্ছে দিন শেষে দুই দলের মধ্যে ফারাক অনেকটাই করে দিয়েছে। তো তার ইনিংসটাও টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই গুজরাটের ইনিংসের শেষের দিকে গিয়ে ওই রাহুল টেওয়াটিয়া আর রাশিদ খান যে ছোট ছোট দুটো ক্যামিও খেললেন, রাহুল টেওয়াটিয়া 12 বলে 24 আর রাশিদ খান ওই জায়গায় করেছেন 4 বলে 12। এই 16টা বল থেকে যে অমূল্য 36টা রান এসেছিল গুজরাট টাইটান্সের ইনিংসের শেষের দিকে, এটাও কিন্তু ডেফিনেটলি মানে ম্যাচ থেকে অনেকটাই আর কি ছিটকে দিয়েছিল রাজস্থানকে। তো এটাও টার্নিং পয়েন্টের দাবিদার হতে পারে। কিংবা বলতে পারেন ওই মানে রাজস্থানের ইনিংসের শুরুতেই সেকেন্ড আর থার্ড ওভারে ওই যে তাদের পরপর দুইটা বড় বড় উইকেট চলে গেল ইনফর্ম ওপেনার যশস্বী জয়সওয়াল আর তার ঠিক ভেরি নেক্সট ওভারেই ওই নীতিশ রানা, এটাও আর কি শুরুতেই তাদেরকে অনেক বড় ধাক্কা দেয়। তো এই পরপর 2 ওভারে 2 উইকেট চলে যাওয়া এটাও টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই রিয়ান পরাগ আর সঞ্জু স্যামসনের মধ্যে যখন ওই 48 রানের জুটিটা গড়ে উঠলো, তারপর ওই রিয়ান পরাগের ওই বিতর্কিত আউট হওয়ার পর মানে তার ঠিক ভেরি নেক্সট ওভারে যখন ধ্রুব জুরেলের উইকেটটাও চলে গেল, আবার ওই পরপর 2 ওভারে 2 উইকেট চলে গিয়ে মানে এরকম বড় বড় 2 ব্যাটারের উইকেট চলে গিয়ে রাজস্থান আবারও বেশ কিছুটা বেকায়দা পড়ে গেল, এটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই 4টা উইকেট পড়ে যাওয়ার পরও কিন্তু বিপর্যয়টা সামলে দিয়েছিল ওই জায়গায় ওই মানে সঞ্জু স্যামসন আর ওই সিমরন হেটমায়ারের একটা জুটি। কিন্তু ওই জায়গায় সঞ্জু স্যামসন যখন ফেরত চলে যান ওই মানে প্রসিদ্ধ কৃষ্ণ যখন তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান, ওইখানে কিন্তু আমি বলবো মানে রাজস্থান তাদের ইনিংসের অন্যতম বড় ধাক্কাটা খেয়েছে। তো সঞ্জু স্যামসনের উইকেট চলে যাওয়াটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্টের দাবিদার হতে পারে। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় সেটা হলো ওই রিয়ান পরাগের আউটটা, যে আউটটা নিয়ে স্টিল এখনও বিতর্ক থেকে যাচ্ছে। রিয়ান পরাগ আউট হয়ে যাওয়ার পর নিজেও খুশি হতে পারেননি কোনোভাবে, তিনি তখনও বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি ওই জায়গায় আউট হয়েছেন। তো ডেফিনেটলি মানে এইরকম একটা এত বড় ম্যাচে এরকম যখন একটা হাই স্কোরিং ম্যাচে যখন মানে একটা দল ওরকম শুরুর দিকে 2 উইকেট চলে যাওয়ার পর একটা দারুণ ফাইট ব্যাক করেছিল, তখন সেখানে এইরকম একটা 50-50 ডিসিশন, মানে এটা আমি ডেফিনেটলি এখনও বলছি যে ওই কলটা কিন্তু 50-50 কল ছিল। মানে রিয়ান পরাগ যে আউট ওটা কিন্তু নিশ্চিতভাবে এখনও বলা যাচ্ছে না। তো ডেফিনেটলি রিয়ান পরাগ যদি আর কি ক্রিজে তখন টিকে যেতেন, সঞ্জু স্যামসনের সাথে ওই পার্টনারশিপটা আরও বড় হতো, ইউ নেভার নো, রাজস্থান হয়তো ম্যাচটা জিতে গেলেও যেতে পারতো বা জয়ের অনেক কাছাকাছি অবস্থানে তারা চলে গেলেও যেতে পারতো, যেভাবে তারা ওই জায়গায় দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ওই পার্টনারশিপটার হাত ধরে। তো আমার কাছে ওই রিয়ান পরাগের আউটটাই এই গুজরাট আর রাজস্থান ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন আমার সাথে, নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।